নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে নিরামিষ পটলের দোরমা বা দোলমা, যে যেটা বলেন আর কি। দোরমা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের পটল। বাজারে গিয়ে বড় বড় পটল দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। একটু দামটা বেশি ছিল, কিন্তু নিয়েই নিলাম। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করব, কিন্তু চিংড়ি মাছ কেনা হয়ে ওঠেনি, তাই ভাবলাম পনির দিয়েই করে ফেলি নিরামিষভাবে। আমি পটলগুলোকে ঠিক এরমভাবে কেটে নিচ্ছি। খোসাটা পুরোটা ছাড়াবো না, জাস্ট একটু ছিলে ছিলে নিচ্ছি খোসাটাকে। আর পটলের একটা মুখ কেটে নিয়েছি। তোমরা কারা কারা পটলের দোরমা খেতে ভালোবাসো, নিরামিষ না আমিষ, কোনটা বেশি ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি যদিও চিংড়ি মাছ দিয়েই বেশি ভালোবাসি, কিন্তু পনির দিয়েই প্রথমেই আমি বানালাম বাড়িতে। ভালো করে পটলের আঁশগুলো ছাড়িয়ে নিয়ে এবার পটলের ভেতরে যে দানাটা আছে সেটাকে আমি বের করে নিচ্ছি। পুরো পটলের দানা কিন্তু আমি আস্তে আস্তে বের করে নেব, যাতে ওই ভেতরটা পুরো পরিষ্কার থাকে। ঠিক এরমভাবে যে কোনো রান্নাই একটু যদি ধৈর্য ধরে সময় দেওয়া যায় সেই রান্নাটাকে, তাহলে কিন্তু খেতে সত্যি খুব সুন্দর হয়। যেমন ধরুন আজকের রান্নাটাই কতটা খাটনি করে কষ্ট করে করতে হয় বটে, কিন্তু দিন শেষে যখন খেতে বসবো তখন এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি কিছুটা পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর তাতে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি ভেজে নেব বলে। ভাজার জন্য কড়াইতে ওই তো সামান্য সর্ষের তেল দিয়েছিলাম, আর একদমই কম আছে, শুধু একটু নেড়ে চেড়ে নিয়েছি। একদমই কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে এটা একদম শক্ত বা ছিবড়া টাইপের হয়ে যাবে। আর পটলগুলো দেখুন ঠিক এরমভাবে আমি কেটে বেছে নিয়েছি, আর ওদিকে পটলের দানাগুলো আমি কিন্তু বার করে নিয়েছি। পটলের দানাটা এবার আমি পেস্ট করে নেব। পটলের দানাটা পেস্ট যখন করেছি তখন শুধু ওতে একটু একটা ছোট্ট কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিন্তু কিছু দিইনি আমি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, কিছুটা পরিমাণ আদা কুচি আর কিছুটা পরিমাণ লঙ্কা কুচি। এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। আর এই মশলাটা যাতে পুড়ে না যায় তার আগেই কিন্তু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ওই একটা ছোট টমেটো আমি কুচি করে নিয়েছি। এবার এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। নুনটা আমি এখানে অল্প দিয়েছি, কারণ পনিরে অলরেডি কিন্তু নুন দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই জন্য একটু দিয়ে দিচ্ছি চিনি। এবার সব মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো মশলাটা আমি মিশিয়ে নিয়ে এর মধ্যে ওই দানা মানে পটলের দানার যে পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর আরও ভালো করে কম আঁচে কিন্তু আমি রান্নাটা করে নেব, যতক্ষণ না এটা থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এটা কিন্তু অনেক অনুষ্ঠান বাড়িতে ছানা দিয়েও করে, কিন্তু আমি ছানাটা খুব একটা বেশি পছন্দ করি না, তাই জন্য পনির দিয়ে করলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা পনিরটাও কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু অল্প পনির দিয়েছিলাম, ভাবলাম যদি 4টে পটল হিসেবে বেশি হয়, কিন্তু তারপরে ভাবলাম না, পুরোটাই দিয়ে দিই, বেশি বেশি করে পুর ঢুকিয়ে দেব। ভালো করে আমি এই মশলাটার সাথে পনিরটাকেও নেড়ে নিচ্ছি। কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে নামানোর কিছুটা আগে আমি কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। প্রায় আমার রান্নাটা শেষ। এবার নামানোর আগে শুধু একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু পটলের দোরমার এই পুরটা একদম রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এর শেষে গরম মশলার সাথে কিন্তু সামান্য ঘিও দিতে পারো।
এবার আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব খুব ভালোভাবে। রাত্রিবেলা এতটুকু ভয়েস ওভার দিয়েছিলাম বলে এত ঝিঝি পোকা ডাকছিল, বাধ্য হয়ে ভাবলাম থাক বন্ধই করে দিই। তাই আবার আজকে সকালে দিতে বসেছি ভয়েস ওভারটা। দেখুন পটলগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে আমার। ঠিক এরম ভাজলেই হয়ে যাবে, খুব বেশি ভাজলে তো হবে না, তাহলে ভালো লাগবে না দেখনাইতেও। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সব পটলগুলো আলাদা করে সরিয়ে নিচ্ছি। এবার আমি পটলের যে মুখটাও কেটে নিয়েছিলাম সেটাকেও কিন্তু অল্প ভেজে নেব। ব্যাস একদম তৈরি পটল ভাজা আর পটলের পুর। এবার আর কি, ওই পুরটাকে ভালো করে পটলের ভেতর ঢোকানোর পালা। আমি প্রথমে একটু চামচ দিয়ে করার চেষ্টা করছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, চামচ দিয়ে ঢোকালে ঠিক হবে না, সেই হাত দিয়ে ভালোভাবে কাজটা করতে হবে আমাকে। তো তারপরেরগুলো আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে সব ঠাসা ঠাসা করে ঢুকিয়ে দিয়েছিলাম। মানে মুখের প্রত্যেকটা কামড়ে পনিরের এই পুরটা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল খেতে। আগে যখন মা দিদা এরা এই পটলের দোরমা বানাতো, এদেরকে দেখতাম আটা মেখে নিত আর সেই আটাটাকেই খুব সুন্দর করে মানে আটাটা দিয়ে এই মুখটাকে আটকে দিত। আমাদের কাছে তো এখনকার দিনে অত সময় নেই বাবা, আবার আটা মাখো, সেটাকে আবার ভালো করে বন্ধ করো। তো যাই হোক, আমি আটার ব্যবহার করিনি, আমি কয়েকটা কাঠি ছিল আমার কাছে, সেটাকেই আমি কাজে লাগিয়ে নিয়েছি। আমি এবার গ্রেভিটার জন্য কয়েকটা কাজু, একটা ছোট টমেটো, একটা কাঁচা লঙ্কা আর প্রথমে আদাটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য পরে আবার আদাটা দিয়ে পেস্ট করে নিয়েছি ভালো। আর একটা বাটিতে কিছু মশলা নিয়ে নিচ্ছি, ওই তো একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি সাথে সামান্য নুন। এটা দিয়ে একটু ভালো করে জল দিয়ে কিন্তু গুলিয়ে নেব। কড়াইতে তেল গরম করে নিয়ে এবার আমি একে একে কিন্তু কিছুটা গোটা মশলা দিয়ে দিচ্ছি। ওই তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, ব্যাস এইটুকুই। এটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে ওই যে আগে থেকে যে পেস্টটা করে রেখেছি সব মশলার, সেইটা ঢেলে দিচ্ছি। ব্যাস এবার এটাকে নিয়ে কম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। আমি এর আগে না কখনোই পনির খাইনি বলতে গেলেই চলে, বেশিরভাগ সময় বাড়িতে তো এই প্রথমই আমি পনির রান্না করে খেলাম। এর আগে আমি রান্না তো করে দিতাম কিন্তু কখনো আমি খেতাম না পনিরটা, কিন্তু আমি এইভাবে করার পর দেখলাম বেশ ভালো লাগলো কিন্তু খেতে। এবার যে আমি পেস্টটা করে রেখেছিলাম ওই আদা, টমেটো, কাজু বাদাম আর লঙ্কার, সেই পেস্টটাকেও এতে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আলাদা করে একটু পোস্তও বেটে নিয়েছিলাম, সেটা এবার এতে দিয়ে দিচ্ছি। বেশ খানিকক্ষণ কম আছে রান্না হয়ে যাওয়ার পর যখন দেখব এটা থেকে অল্প অল্প তেল ছাড়া শুরু করেছে, ঠিক সেই সময় আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। খুব ভালো হয় যদি প্রত্যেকটা রান্নায় একটু গরম জল, মানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করা যায়। আমি সেদিনকে না একদম করতে পারিনি সেই গরম জলের ব্যবহারটা। আপনারা পারলে ওইরকমভাবে গরম জল করে দেবেন রান্নায়। এবার আমি একে একে পটলটাও দিয়ে নিয়েছি, আর পটলটাকেও দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, আর কিন্তু একটু গরম মশলাও দিয়ে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন।
লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। পুজোর তো দিন শুরুই হয়ে গেছে, নিরামিষ কোনো একটা দিনে কিন্তু এই পদটা একবার রান্না করে দেখতেই পারেন, খুব একটা খারাপ লাগবে না খেতে।